পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা অনুযায়ী তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে বাতলায় দিয়েছেন, বলে গিয়েছেন যে তোমরা আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করা, সৎ ব্যবহার করাকে আরবিতে বলা হয় সিলাহ রহম, সিলাহ রহম বা সিলাহ রহমি বলা হয়। ইসলাম ধর্মে সিলাহ রহমের অনেক গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং পবিত্র কোরআনেই তিনি অগণিত জায়গায় নির্দেশ দিয়েছেন যে তোমরা আত্মীয়দের সাথে সিলায়ে রহমি করো, সিলায়ে রহমি বজায় রাখো। সিলায়ে রহমি করলে কি হবে, এর অনেক ফায়দা ইনশাল্লাহ আমি আস্তে আস্তে বর্ণনা করব। আর যদি কেউ সিলায়ে রহমি ত্যাগ করে, পরিত্যাগ করে সিলায়ে রহমির বাহিরে চলে যায়, তারও কোনো শাস্তি আছে কি নাই এ বিষয়েও অগণিত হাদিস আছে। এই বিষয়ে আমি ইনশাল্লাহ আলোচনা করব। কারণ বর্তমান যুগ এমন একটা অবস্থায়, আমরা এমন একটি যুগে আমরা বসবাস করতেছি, যেই যুগটা জাহেলিয়াতের যুগকেও পার করে ফেলেছে। বর্তমান আমরা আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক কিভাবে জোড়া রাখবে, এই বিষয়ের দিকে না তাকিয়ে কিভাবে সম্পর্ক ধ্বংস করা যায়, সম্পর্ককে নিঃশেষ করে দেওয়া যায়, আমরা এই চেষ্টার মধ্যে আছি। কথা বলুন ঠিক কিনা? আমরা বর্তমানে কিন্তু কিভাবে আত্মীয় স্বজনদের থেকে আমরা দূরে থাকতে পারি। এক ভাই যদি একটু টাকা পয়সার মালিক হয়ে যায়, আর এক ভাইয়ের সাথে সে সম্পর্ক ছিন্ন করে ফেলে, হচ্ছে না সমাজে? আপনার 3 জন চাচা আছে, দেখবেন আপনার বাবা একটু গরিব, আপনার বাবার সাথে আপনার অন্যান্য চাচাদের সম্পর্ক নাই। এমনকি আপনার চাচতো ভাইয়েরাও আপনাদের সাথে আজ ভালোভাবে কথা বলে না, দূরে দূরে থাকে। এই যে এই সম্পর্ক ছিন্ন করা, কিন্তু উচিত তো হলো যে সম্পর্ক কিভাবে ঠিক রাখা যায়, সম্পর্ক কিভাবে আরো গভীর হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদল তথা ইনসাফ তথা ন্যায় বিচার করার নির্দেশ দেন। ওয়াল ইহসান, এবং সৎকর্মের নির্দেশ দেন। ওয়া ইতা'i যিল কুরবা, এবং আত্মীয়দেরকে তাদের হক, তাদের প্রাপ্য হকটা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগই। আর আল্লাহ রাব্বুল আলামিন ফাহিশা কাজ, অশ্লীল কাজ এবং জুলুম থেকে নিষেধ করেন। ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন, তিনি তোমাদেরকে নসিহত করতেছেন, উপদেশ দিতেছেন, যাতে করে তোমরা তা গ্রহণ করতে পারো। এই যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সর্বপ্রথম ন্যায় বিচারের নির্দেশ দিতেছেন, যে তোমরা সকলে ন্যায় বিচার করবা। শুধু যারা ক্ষমতায় থাকে তাদের হাতেই কি বিচার থাকে বলেন? আপনার পরিবারের মধ্যেও কিন্তু আপনার ন্যায় বিচার করার অবস্থায় আসে। কিভাবে? অনেক সময় দেখা যায় বাবা মা
তারা কিন্তু আমাদেরকে এই দুনিয়ার আলো দেখিয়েছেন। কিন্তু এই বাবা মাও কিন্তু এক সময়, বাবা মার যদি 5 জন সন্তান থাকে, এই 5 জন সন্তানের মধ্যে যদি একজন একটু দুর্বল থাকে, অনেক সময় এই বাবা মাও ওই দুর্বল ছেলেটার প্রতি অনেক সময় জুলুম করে না? আপনারা আবার আমাকে ভুল বুঝেন না, সবাই না, অনেক সময় এরকম দেখা যায়। আমরাও তো সমাজে চলি, আমরাও তো কারো সন্তান, কারো ভাতিজা, কারো নাতি, আমরা দেখতে পাই যে কোনো ছেলে যদি একটু অসচ্ছল হয়, দেখা যায় যে বাবা মা তার পক্ষে কথা বলে না, এমনকি বলেও ফেলে, তুই তো কোনোদিন আমাকে 5টা টাকা হাত খরচ দিস না, তাহলে তোকে কি দেখব, তোর পক্ষে কি কথা বলবো। একমাত্র দয়াবান, এই জন্য বলে না যে মা বাবা, একমাত্র মা বাবাই নিঃস্বার্থ, না, এ কথাটা ভুল। একমাত্র নিঃস্বার্থ, যার কোনো স্বার্থ নাই, তিনি হলেন আল্লাহ। কথা বলুন ঠিক কিনা? বর্তমান মা বাবারও এই দুনিয়ার বুকে স্বার্থ দেখে আপনার খোঁজ নেবেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা আদল করো, তোমরা ন্যায় বিচার করো, ওয়াল ইহসান, এবং তোমরা সৎ কাজ করো। কারণ সর্বপ্রথম ন্যায় বিচার করার পরে সৎকর্ম করতে হবে। সৎকর্ম যদি না করি, আমরা যদি বদকাজ করি, খারাপ কাজ করি, তাহলে তো আমাদের স্থান জাহান্নাম হবে। তাহলে 2টা নির্দেশ, 2টা অনেক বড় নির্দেশ দিয়েছেন যে 1 নম্বর তোমরা আদল করো, অর্থাৎ ন্যায় বিচার করো, 2 নম্বর সৎকর্ম করো। এই 2টা আদেশের সাথে বান্দাকে এটা বুঝাইতেছে, এই 2টা আদেশের যতটা গুরুত্ব, ঠিক ততটাই গুরুত্ব তোমাদের যারা আত্মীয় স্বজন আছে, তোমরা তাদের হক বা পাওনাকে তোমরা পরিশোধ করে দাও, বুঝিয়ে দাও। আত্মীয় স্বজনের অনেক হক থাকে, অনেক অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাও ওয়াবিযিল কুরবা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাও ওয়াবিযিল কুরবা, যে তোমরা বাবা মাদের সাথে ইহসান করো, অর্থাৎ সৎ ব্যবহার করো, ওয়াবিযিল কুরবা, এবং আত্মীয় স্বজনদের সাথেও। বাবা মা তারা যেমনই হোক, কিন্তু সন্তানদের দায়িত্ব কি? সন্তানদের দায়িত্ব হলো বাবা মাদের সাথে সব সময় সৎ ব্যবহার করা। ওয়ালা তাকুল্লাহুমা উফ, তোমার ব্যবহারে যেন কোনো বাবা মা উফ শব্দটা না করে। তোমার ব্যবহারে যদি কোনো বাবা মা যদি কখনো উফ এই শব্দটা করে, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা। তুমি যত বড় আলেম হও না কেন, যত বড় হাফেজ হও না কেন, যত বড় ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, যত বড় ধনী লোক হও না কেন, তোমার বাবা মা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়, তুমি কখনোই বড় হইতে পারবা না। কথা বলুন ঠিক কিনা? বাবা মা যেমনই হোক, তাদের সাথে সৎ ব্যবহার করতেই হবে। এটা কার নির্দেশ? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা বাবা মাদের সাথে সৎ ব্যবহার করো, ওয়াবিযিল কুরবা, তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শুধু বাবা মার সাথে সৎ ব্যবহার করলে হবে না, বরং তোমাদের যারা আত্মীয় স্বজন আছে, এই আত্মীয় স্বজনের সাথেও সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানে যে মানুষ, যে আমার বান্দারা এতটা নিমুখারাম হয়ে যাবে যে বাবা মাদের সাথেই কত খারাপ ব্যবহার করবে, তাহলে তারা আত্মীয় স্বজনের সাথে কীরকম ব্যবহার করতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিতেছেন যে তোমরা বাবা মাদের সাথে তো ভালো ব্যবহার করতেই হবে, শুধু বাবা মা নয়, বরং তোমাদের যারা আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজনের সাথেও ভালো ব্যবহার করতে হবে। আত্মীয় স্বজন বলতে আমরা কারা বুঝি? মাতা পিতা, এরা তো মাতা পিতাই, ভাই বোন, চাচা চাচি, দাদা দাদি, খালা খালু, মামা মামি, তারপরে শ্বশুর শাশুড়ি, তাদের আত্মীয় স্বজন, এমনকি প্রতিবেশী যারা আমাদের আশেপাশে বসবাস করে, এরাও আমাদের আত্মীয় স্বজন। তবে নিকট আত্মীয়, চাচা মামা খালু ফুফা ইত্যাদি, আমরা সবাই বুঝি যে কারা আত্মীয় স্বজন। বর্তমান যুগে আত্মীয় স্বজন তো দূরের কথা, মা বাবার সাথে
একটা ঘটনা যে বৃদ্ধ বাবা, তার মোবাইলে মেসেজ আসছে যে আব্বা আপনার চিকিৎসার জন্য, আপনার হাত খরচের জন্য কিছু টাকা পাঠিয়েছি, এ টাকাটা আপনি ব্যাংকে গিয়ে এটা দেখালে আপনাকে টাকা দিয়ে দেবে। বৃদ্ধ বাবা চলতে কষ্ট, ব্যাংকে গিয়েছে ম্যানেজারের কাছে যে আমার ছেলে আমার কাছে টাকা পাঠাইছে, দেখেন তো টাকাগুলো আমাকে বের করে দেন। বারবার ম্যানেজার সার্চ করে, টাকা আসে না, কি ব্যাপার? বলতেছে আপনার কোথাও ভুল হচ্ছে, আপনার পিনকোডটা মিলছে না। না, আমার ছেলে আমাকে মেসেজ দিয়েছে, অবশ্যই আমার ছেলে আমাকে টাকা পাঠিয়ে তারপরে মেসেজ দিয়েছে। তারপরে ব্যাংকের ম্যানেজার বারবার বলে যে স্যার আপনার কোথাও ভুল হচ্ছে। একটু পরে একজন ভদ্রলোক সুন্দর পোশাক পরে সুন্দরভাবে জোয়ান মানুষ আসছে, এসে বলে স্যার আমার জামাই আমার কাছে কিছু টাকা পাঠাইছে, টাকাটা বের করে দেন। তারপরে যখন ব্যাংকের ম্যানেজার ওই টাকাটা বের করে যাইতে দেখে ওই যে বাবার কাছে যে মেসেজটা দিছে ওই মেসেজই তার শ্বশুরের কাছেও দিছে। বাবার কাছে প্রথমে ভুল করে মেসেজটা দেওয়ার পরে পিনকোডটা চেঞ্জ করে শ্বশুরের কাছে পাঠিয়ে দিয়েছে। পরে ব্যাংকের ম্যানেজার হা হয়ে গেছে যে মেসেজটা শ্বশুরের কাছে পাঠাইতে ভুল করে বাবার কাছে পাঠিয়ে দিয়েছে। যাই হোক, বর্তমান যুগে আমরা বাবা মাকে যতটা না সম্মান করি, অনেকে আছে বড়লোক শ্বশুর পাইয়া বা একটু, যাই হোক, শ্বশুরদেরকে অনেক প্রাধান্য দিয়ে থাকি ভাইয়েরা আমার, বিশেষ করে যুবক ভাইয়েরা। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি তারাও সম্মানের পাত্র। আপনার আহলিয়ার আত্মীয় স্বজন মানে আপনারও আত্মীয় স্বজন, তবে যত বড় আত্মীয়ই হোক না কেন আপনার মা বাবার উপরের নয়। এজন্য আগে এখানে কিন্তু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা বলা হয়েছে, ওয়াবিল ওয়ালিদাইন বলা হয়েছে, ওয়াবিল ওয়ালিদাইনি জাওজ বলা হয় নাই, যে শ্বশুর শাশুড়ির কথা কিন্তু বলা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইউমিনুন। আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। তারা কি দেখে না, তারা কি জানে না আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তার রিজিককে প্রশস্ত করে দেন, আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তার রিজিককে সংকীর্ণ করে দেন। কথা বলুন ঠিক কিনা? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিবেন যে কার রিজিককে বাড়িয়ে দিবে, কাকে ধনী বানায় দিবে, কার রিজিককে প্রশস্ত করে দিবে, কাকে দুনিয়ার বাদশা বানাবে আর কাকে দুনিয়াতে গরিব হালতে রাখবে, ফকির ভাবে রাখবে। এর নির্ধারণ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন করে থাকেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইউমিনুন। নিশ্চয়ই এই আয়াতের মধ্যে, এই কথার মধ্যে মুমিনদের জন্য বড় নিদর্শন রয়েছে। ফাআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল। ফাআতি যাল কুরবা হাক্কাহু, সুতরাং তারা যেন তাদের আত্মীয় স্বজনদেরকে তাদের প্রাপ্য দিয়ে দেয়, তাদের হক দিয়ে দেয়, অর্থাৎ আত্মীয় স্বজনদের পিছনে যেন তারা ব্যয় করে। আল মাসাকিন ওয়া ইবনাস সাবিল, এবং যারা দরিদ্র রয়েছে তাদের পিছনেও যেন তারা ব্যয় করে। ইবনিস সাবিল, আর যারা মুসাফির, মুসাফিরদের পিছনেও যেন তারা ব্যয় করে। যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ, আর যারা চায় যে আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক ঘনিষ্ঠ হোক, আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে যাক, রাজি হয়ে যাক, সন্তুষ্ট হয়ে যাক, তার জন্য এর চাইতে আর কোনো উত্তম পন্থা নাই। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর যারা এই পন্থাটা অবলম্বন করবে তারাই হলো সফলকাম। সুবহানাল্লাহ।
তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিলেন যে ও আমার বান্দারা, তোমরা অনেকেই মনে করো যে আমি যদি আমার আত্মীয় স্বজনদের পিছনে ব্যয় করি, আমার আত্মীয় স্বজনদের পিছনে যদি খরচ করি, তাহলে মনে হয় আমার ধন সম্পদ কমে যাবে। না না, এটা তোমাদের ভুল ধারণা। কারণ একমাত্র রিজিক বা ধন সম্পদ প্রশস্তকারী হলাম আমি নিজে। আমি চাইলে যাকে ইচ্ছা তার ধন সম্পদকে আমি প্রশস্ত করে দেব, আর যাকে ইচ্ছা আমি তার ধন সম্পদকে আমি কি করে দেব? সংকীর্ণ করে দেব। সুতরাং তোমরা তোমাদের আত্মীয় স্বজনদের পিছনে ব্যয় করো, তোমরা দরিদ্রদের পিছনে ব্যয় করো। যারা মুসাফির, মুসাফির বলতে আমরা তো অনেকে বুঝি না মুসাফির কারা। মনে করেন আমাদের এই সারা 5 নং ঘাটে চিটাগাং থেকে তাবলিগ জামাতেই আসছে, মনে করেন সেই সুদূর চিটাগাং থেকে। আসলে তার চিটাগাংয়ে তার অর্থ সম্পদের অভাব নাই, অনেক অর্থ সম্পদ আছে, কিন্তু এখানে আসার পরে হয়তো সে বিপদে পড়ে গিয়েছে, তার কাছে টাকা পয়সা নাই। এমনকি সে যে এখন তার যে সম্পদ আছে ওই সম্পদ থেকে এখানে যে ব্যবস্থা করবে এই অবস্থা তার নাই। তিনি মুসাফির, তাকে আমাদের কি করতে হবে? সাহায্য করতে হবে। আমরা যদি আত্মীয় স্বজন, দরিদ্র লোক এবং মুসাফিরদের পিছনে যদি ব্যয় করি, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর সন্তুষ্ট হয়ে যাব এবং তোমরা সফলকাম হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা সকলেই চেষ্টা করব যে আমরা আমাদের আত্মীয় স্বজনদের সাথে আমরা সকলেই সৎ ব্যবহার করব, ভালো ব্যবহার করব, তাদের হক আদায় করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অগণিত হাদিসের মধ্য থেকে বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াসিল রাহিমাহু। যার মধ্যে এক বিন্দু পরিমাণ ঈমান আছে, আমার যেই উম্মত, আল্লাহর যেই বান্দা আল্লাহ তাআলার প্রতি এবং আমি রাসূলের প্রতি এক জাররা পরিমাণ ঈমান রাখলো, বিশ্বাস স্থাপন করলো, ফালিয়াসিল রাহিমাহু, সে যেন তার আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করে। যার মধ্যে এক বিন্দু পরিমাণ ঈমান আছে, তারা যেন আত্মীয় স্বজনের সাথে কি করে? সৎ ব্যবহার করে, ভালো ব্যবহার করে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। হুজুর এই যে বলতেছেন আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করা, আত্মীয়দের পিছনে ব্যয় করা, তাদের সাথে সিলায়ে রহমি করা, এটা আমাদের লাভ কি? লাভ আছে। আত্মীয়দের সাথে যারা সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, তাদের 3টি ফায়দা। কয়টি ফায়দা? 3টি ফায়দা। 1 নাম্বার, পরিবার ও আত্মীয়দের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে, মহব্বত সৃষ্টি হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আপনার আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করেন, তাদের যদি খোঁজ খবর রাখেন, আপনার সাথে ওই আত্মীয় স্বজনের ভালোবাসা বৃদ্ধি পাবে না? এটা হল 1 নাম্বার ফায়দা। 2 নাম্বার ফায়দা, আপনার ধন সম্পদের মধ্যে বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি আপনার আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করেন, তাদের যদি হক আদায় করেন, তাদের সাথে যদি সম্পর্ক বজায় রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন ওই বান্দার অর্থ সম্পদ আমি বাড়িয়ে দিব। 3 নাম্বার, যে বান্দা বা যেই ব্যক্তি আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করবে, আত্মীয়তার সম্পর্ক অটল রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। আমরা সকলেই চাই, মানুষ মাত্রই সকলেই চায় যে আমি যেন দীর্ঘকাল বেঁচে থাকি। চান না আপনারা? আপনারা চান না? আপনারা কি কেউ চান যে আমি অতি দ্রুত মৃত্যুবরণ করি? কেউ কিন্তু চায় না। আমি একটা কথা বারবার বলতে থাকি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে মানুষ বৃদ্ধ হতে থাকে আর মানুষের মধ্যে 2টি জিনিস জোয়ান হতে থাকে। 1 নাম্বার দীর্ঘ বেঁচে থাকার আশা, আর 2 নাম্বার হলো সম্পদের মোহ বা সম্পদের ভালোবাসা। কথা বলুন ঠিক কিনা? মানুষ বৃদ্ধ হতে থাকে কিন্তু তার বেঁচে থাকা আশা কিন্তু বাড়তে থাকে।
দেখবেন যুবক পোলাপান তাদের কিন্তু এত বেঁচে থাকার আশা তো থাকে, কিন্তু জীবনকে নিয়ে এত কিন্তু মায়া করে না, এত ভালোবাসে না। মোটর সাইকেল একটা পাইছে, 110 120 স্পিডে টানতেছে পাগলের মতো, তার কোনো খেদে কাজ নাই, কোথায় যাবে সে নিজেও জানে না, কিন্তু মোটর সাইকেল চালাইতেছে। সে জানেও যদি অ্যাক্সিডেন্ট হয় বাই চান্স আমার জীবন থাকবে না। আপনারা অনেকেই জানেন, গত 3-4 দিন আগে শাওন নামের এক বাইকার এবং কন্টেন্ট ক্রিয়েটর চিটাগাং দীর্ঘ 27 ঘন্টা মোটর সাইকেল নিয়ে ট্যুরে, সে লাস্টে অ্যাক্সিডেন্ট করে ব্রিজ থেকে পড়ে গাছের সাথে ধাক্কা লেগে জায়গায় ডেড। দীর্ঘ 27 ঘন্টা তার মোটর সাইকেল নিয়ে জার্নি করার কে বলেছে? কে বলেছে বলেন? যাই হোক, যেটা বলতেছিলাম যে যুবকদের কিন্তু জীবনের এত মায়া নাই, কিন্তু মানুষ যত বৃদ্ধ হতে থাকে তার বেঁচে থাকার আশা বাড়তে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বৃদ্ধরা, তোমরা যেহেতু দীর্ঘ বেঁচে থাকা আশা করেই থাকো, তাহলে তোমরা তোমাদের আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করো, ভালো ব্যবহার করো, সম্পর্ক বজায় রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হাদিস কিন্তু, তাআল্লামু মিন আনসাবিকুম মা তাসিলুনা বিহি আরহামাকুম ফাইন্না সিলাতার রাহিমি মাহাব্বাতুন ফিল আহলি মাসরাতুন ফিল মালি মানশাতুন ফিল ইসরি। তোমরা তোমাদের বংশধরদেরকে জানো, সুতরাং তোমরা তোমাদের বংশধরের সাথে অর্থাৎ আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো। এর দ্বারা কি হবে? এর দ্বারা 3টি লাভ হবে। 1 নাম্বার, তোমাদের পরিবার এবং তোমাদের আত্মীয় স্বজনের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদের মধ্যে বরকত দিয়ে দিবেন। আর 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হায়াতের মধ্যে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদিসে বলেন, মান আহাব্বা আইয়াবসুতা লাহু ফি রিজকিহি ওয়া আইয়ুনসা লাহু ফি আসরিহি ফালিয়াসিল রাহিমাহু। আমার উম্মতেরা, তোমাদের মধ্যে যে চায় সে দীর্ঘকাল বেঁচে থাকবে এবং তার সম্পদ বৃদ্ধি পাবে, সে যেন তার আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করে। তোমাদের মধ্যে যে চায় সে দীর্ঘকাল বেঁচে থাকবে এবং আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করবে, সে যেন তার আত্মীয় স্বজনের এবং তার সম্পদের মধ্যে বৃদ্ধি পাক, সম্পদ বেড়ে যাক, সে যেন তার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করার মানে কি? তিনি বলেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি ওয়ালাকিন্নাল ওয়াসিলাল্লাযী ইযা কুতিয়াত রাহিমাহু ওয়াসালাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মীয় স্বজনদের সাথে ভালোবাসার মহব্বত বা ভালো সম্পর্ক রাখার মানে এই নয় যে তোমার যেই আত্মীয় তোমার সাথে সদ্ব্যবহার করে, তোমার সাথে সম্পর্ক বজায় রাখে, তুমিও সেই আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো, সম্পর্ক বজায় রাখো। আর যেই আত্মীয় স্বজন তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে, তুমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করো। এটা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার অর্থ নয়, বরং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার অর্থ হলো যে আত্মীয় স্বজন তোমার কাছ থেকে দূরে চলে যেতে চায়, তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়, কিন্তু তা সত্ত্বেও তুমি তার সাথে সদ্ব্যবহার করো, তুমি তার সত্ত্বেও তুমি তাকে আগলিয়ে রাখো, তোমার আপন করে নাও। এটার নাম হলো সিলায়ে রহিম। যে তোমার আত্মীয় স্বজন তোমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, তোমার সাথে সম্পর্ক রাখতে চায় না, তা সত্ত্বেও তুমি তার সাথে কি করতেছো? ভালো ব্যবহার করতেছো, তাকে তোমার কাছে ডাকতেছো, তোমার যতটুকু সামর্থ্য, এই সামর্থ্য অনুযায়ী তার উপকার করার চেষ্টা করতেছো। এর নাম হলো সিলায়ে রহিম, এর নাম হলো আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি ওই হাদিস ভুলে গিয়েছো? ওই কথা ভুলে গিয়েছো? এক ব্যক্তি আমার কাছে আসলো, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু আত্মীয় স্বজন আছে যাদেরকে আমি সদা সর্বদা উপকার করি, কিন্তু তারা আমার শুধু ক্ষতি আর ক্ষতিই করে। তারা আমার সাথে সম্পর্ক রাখতে চায় না, কিন্তু আমি চেষ্টা করি তাদের সাথে সম্পর্ক ঠিক রাখতে, মজবুত রাখতে। তারা আমার অনেক ক্ষতি করে।
আমাকে গালমন্দ করে, কিন্তু তা সত্ত্বেও আমি ধৈর্য ধরি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি এই কথাটি সত্য বলে থাকো তাহলে জেনে রাখো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে আছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপকার করতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আমাদের আত্মীয় স্বজনদেরকে কি করি, সাহায্য সহযোগিতা করি, উপকার করি, সে আমার ক্ষতি করতে পারে, আমার চাচা আমার ক্ষতি করতে পারে, আমার চাচাতো ভাই আমার ক্ষতি করতে পারে, তারা আমাদের সাথে সম্পর্ক রাখতে চায় না, তাদের বিয়েতে আমাকে দাওয়াত করে নাই, কিন্তু আমি আমার চাচাকে আগে সালাম করব, আমার চাচাকে আপন জেনে নিব, আমার বাড়ির অনুষ্ঠান আমার চাচাকে আগে বলবো, যেই চাচা আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় সেই চাচাকে আগে বলবো, আর যাদের সাথে ভালো সম্পর্ক আছে তাদেরকে পরে বলবো, কারণ তাদের সাথে তো আমার ভালো সম্পর্ক আছে, তাদেরকে বললেই হবে। আর যাদের সাথে সম্পর্ক নাই তাকে আরো বেশি করে বলো, একবারের জায়গায় 5 বার বলো। এর নাম হলো সিলায়ে রহম। আর যে ব্যক্তির মধ্যে সিলায়ে রহম আছে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ওই বান্দাকে সাহায্য সহযোগিতা করবে। এখন আসেন, আমাদের মধ্য থেকে যদি কেউ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তার শাস্তি আছে কি নাই? 1 নম্বর শাস্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে কখনো জান্নাতে যাবে না। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে কখনোই জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে এখন আমরা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করি, আমার দ্বারা কি কখনো কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়েছে কি না? যদি আমার দ্বারা কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়, ইনশাল্লাহ আজকে মসজিদের ভিতরে বসে প্রতিজ্ঞা করি, আজকে জুমার নামাজ পড়ে যাওয়ার পরেই আমি সুযোগ করে ওই আত্মীয়র কাছে ক্ষমা চেয়ে তার সাথে সম্পর্ক মজবুত করতে কে কে রাজি আছে হাত তুলে দেখাই ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আর যারা হাত তোলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াদখুলুল জান্নাতা কাতির মধ্যে ফেলাই দিন। আমাদের হাত তুলতেও কষ্ট হয়, যদি আল্লাহ তাআলা আমার হাতকে কবুল করে নেয়, পছন্দ করে নেয়, আমি হাত তুলি না। যে আমি যদি এখন হাত তুলি তাহলে তো আল্লাহ তাআলা কবুল করে নিবে, কারণ জুমার দিন জুমার নামাজের আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। আর যদি দোয়া কবুল করে তাহলে তো আমার ওই আত্মীয় স্বজনদেরকে হেল্প করতে হবে বা তাদের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে, আমি হাত তুলবো না। বরং আমি তার সাথে ভালো, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না, আমার জান্নাতের দরকার নেই। এমনই তো যারা হাত তোলেন নাই, অনেকেই তোলে নাই, আমি দেখছি। যাই হোক, কথা ভুল বুঝেন না, আমি কথাটা এজন্য বললাম যে ভালো কাজের নিয়ত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অগণিত হাদিসের মধ্য থেকে মিশকাত শরীফের মধ্যে সর্বপ্রথম হাদিস হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে ওমরের নাম শুনলে শয়তান পর্যন্ত ভয়ে থরথর করে কাঁপত, ওই রাস্তায় 40 দিন পর্যন্ত আসতো না। ওই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনারা সকলেই অর্থ জানেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। কথা বলেন ঠিক কিনা? আপনি ভালো কাজের নিয়ত করবেন, আপনি সাথে সাথে ওই ভালো কাজের নিয়ত করার কারণে সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তারপরে যদি আপনি ওই ভালো কাজটা সম্পাদন করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই যে ভালো কাজ করার নিয়ত করেছিলেন তখন যে সওয়াবটা হয়েছিল ওই সওয়াবকে আরো 10 গুণ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। যদি ভালো কাজটা করতে নাও পারেন, কমপক্ষে ওই যে নিয়ত করার কারণে ওই ভালো কাজ করার সওয়াব পেয়ে গেছেন। এজন্য ভালো কাজের জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত থাকব। আর বান্দা যখন কোনো খারাপ কাজের ইচ্ছা করে, ফেরেশতার তখনও খাতা খোলে না যে সে ইচ্ছা করেছে, সে আবার কি করতে পারে, ফিরে আসতে পারে, তার ভুল বুঝতে পারে। যখন একটা খারাপ কাজ করে ফেলে তখনও তার ফেরেশতা খাতা খুলে না যে দেখি সে তওবা করে কিনা, সে মাফ চায় কিনা। তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুবিধা দিয়েছে না, আমরা আমাদের সুবিধা ভোগ করতে হবে। যাই হোক প্রিয় ভাইয়েরা আমার, আমাকে ভুল বুঝবেন না, ভালো কাজে নিয়ত রাখবেন। আর আজকের যে আলোচনা করা হলো যে আত্মীয়তার সম্পর্ক,
এটা অনেক বড় গুণ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং মা বাবাদের সাথে ভালো ব্যবহার করার সাথে সাথে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাও ওয়াবিজিল কুরবা, যে তোমরা কি করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো এবং তোমরা তোমাদের আত্মীয় স্বজনদের সাথেও কি করো, ভালো ব্যবহার করো। আর যে আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করলো তার তিনটা ফায়দা। 1 নাম্বার, আত্মীয় স্বজনদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়। 2 নাম্বার, তার রিজিকের মধ্যে অর্থাৎ ধন সম্পদের মধ্যে বৃদ্ধি পায়। আর 3 নাম্বার হলো তার হায়াতের মধ্যে বৃদ্ধি পায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করার, তাদেরকে সদা সর্বদা হেল্প করার, সাহায্য সহযোগিতা করার। আরেকটা হাদিস মনে পড়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন ব্যক্তি সে অনেক দানবীর, অনেক দান করে, সদকা করে, কিন্তু তার আত্মীয় স্বজনের মধ্যে গরিব আত্মীয় স্বজন আছে, কিন্তু তার ওই গরিব আত্মীয় স্বজনের দান করে না। ওই গরিব আত্মীয় স্বজন রেখে অন্য মানুষকে, লিগাইরিহিম, অন্য মানুষকে দান করে। আল্লাহ রাব্বুল আলামিন কখনো ওই ব্যক্তির দানকে কবুল করবে না। কত বড় কথা। আরেকটা হাদিস মনে পড়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের মধ্য থেকে কেউ আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলার ঘরে দান করলো, তারপরে তোমাদের মধ্য থেকে কেউ কোনো মিসকিনকে, গরিবদেরকে দান করলো, তারপরে তোমাদের মধ্য থেকে কেউ মুসাফিরকে দান করলো, আর তারপর তোমাদের মধ্য থেকে কেউ তার আত্মীয় স্বজনদেরকে দান করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আত্মীয় স্বজনদেরকে দান করলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সওয়াব 2 গুণ করে দিলাম। এক নম্বর হলো এই যে তার আত্মীয় স্বজনকে দান করছে, এই দান করার কারণে ওর 2 নম্বর হলো ওয়াসিলাহু, এবং তার সাথে সুসম্পর্ক যে গঠিত হলো, তার আত্মীয় স্বজনকে যে হেল্প করলো, তার আত্মীয় স্বজনের সাথে যে ভালোবাসার সৃষ্টি হলো, এই জন্য আমি তার সওয়াবকে আমি ডাবল করে দিলাম। এর জন্য প্রিয় ভাইয়েরা আমার, আজকেই ইনশাআল্লাহ আমাদের অনেক সময় আমার ভাইয়ের সাথে, আমার চাচার সাথে, আমার মামার সাথে মন মালিন্য হতে পারে, স্বাভাবিক, আমরা তো সামাজিক জীব, আমরা আমাদের সম্পর্ককে ঠিক করব।